গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? এখন বাজে সকাল প্রায় 8:30 মতন বাজে। আর চলে আসলাম সকাল সকাল একটু ছাদের দিকে, আর আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে হলো হোলি। তো তোমাদের সবাইকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। সবার জন্য হোলি অনেক ভালো কাটে। আর এই দিকে দেখো, আমার ছোট্ট ছাদ বাগানটাতে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। তো এই ফুলগুলো কিন্তু দেখতে না খুব সুন্দর লাগে। আর দেখো, বাড়ি থেকে যে চারা গাছটা নিয়েছিলাম, তো সেটার মধ্যে ডালিয়া ফুলটা ফুটেছে। তোমাদের আগে বলেছিলাম যে দেখাবো ফোটার পর। তো বন্ধুরা দেখো, আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ফুলটা এত সুন্দর লাগছে। তবে খুব একটা বড় হয়নি, যেহেতু আমি একটা ছোট টবের মধ্যে লাগিয়েছি। তাছাড়া বাড়িতে যে গাছগুলো নিয়ে আসে, সেগুলো সেই চারা গাছগুলোতে খুব একটা ফুল ভালো হয় না। তাও যাই হোক বন্ধুরা, একটা ফুল ফুটেছে আর একখানা করি রয়েছে এখনো। তো বন্ধুরা, আমার হাতে দেখতেই পাচ্ছ 2 টুকরোর মতন তরমুজ রয়েছে। আর এগুলো কাদের জন্য এনেছি জানো? তো আমাদের যে পাশে একটা আম গাছ আছে, তো ওই আম গাছটাতে জানো তো বন্ধুরা, অনেক এখানে কাঠবিড়ালি রয়েছে। তো এখন গাছে সেরকম ফলমূল নেই। তো তো সেজন্য ভাবলাম চলো ওদের জন্য একটুখানি তরমুজ কেটে রেখে যাই। তো ওরা ওদের মতন করে এসে পরে খেয়ে নেবে। তো বন্ধুরা দেখো, আম গাছটাতে দেখাচ্ছি এখানে অনেক কাঠবিড়ালি আছে। তো ওরা খাবারের খোঁজে প্রায়ই দেখবো যে ছাদে এসে ঘোরে, কিন্তু সেরকম তো খাবার থাকে না। তো ভাবলাম চলো ওদের একটু খাবার দিই। আর এইদিকে দেখো বন্ধুরা, এখন আসলাম নিচে, আর ব্যাগে কি কি আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো মুদি দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসছে, আর তার সাথে নিয়ে এসছে এখানে মাংস। তো চলো মাংসটা ধুয়ে এখন তারপর রান্না বসাবো। তো বন্ধুরা দেখো, এখানে আমি বাড়ি থেকে কিছু জিনিস নিয়েছিলাম, খুবই দরকারি, আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস। তো দেখতেই পাচ্ছ, আছে একটা গরম মশলার প্যাকেট, আর তার সাথে আছে এখানে কিশমিশ আর একদম ফ্রেশ কাজু বাদাম। তো বন্ধুরা, প্রায় রান্না করতে গেলে আমার এগুলোর প্রয়োজন হয়। তো সেই জন্য রান্না করার জন্যই নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা কেশরের প্যাকেট। তো চলো বন্ধুরা, এখন ঝটপট করে আগে রান্না বসাই। তো এইদিকে দেখো, চা বসিয়ে দিলাম। তো সবার আগে আমাদের সবার বাড়িতেই চা হয়, তো চা দিয়েই আমাদের রান্নাবান্নাটা শুরু করি। তো বন্ধুরা দেখো, এখানে র চা করছি। তো আমরা বেশি সকালবেলার দিকে র চাই খাই, দুধ চাটা খুব কম খাওয়া হয়। তো বন্ধুরা, চা খেয়ে নিয়ে তারপর রান্না করব। তো বন্ধুরা, এখানে দেখো আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস রয়েছে। তো চলো, বিস্কুট, তারপর আরও অনেক কিছু রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এগুলো সব কিছু এখন গুছিয়ে রাখবো। আর জানো তো বন্ধুরা, বাইরে সব বাচ্চাগুলো হোলি খেলছে। তো আমার না, ওরা যখন রং খেলে এত সুন্দর লাগে। তো চলো তোমাদেরকে একবার দেখাচ্ছি। দে একটু বনুর গালে একটু দিয়ে দে। দাঁড়া দাঁড়া, তুলিনি তো ছবি, দাঁড়া বাবু। তো বন্ধুরা দেখো, আজকে সকালবেলা নিয়ে এসছে বাজার থেকে কচুরি, আর তার সাথে রয়েছে আলু আর ছোলার ডাল। তো চলো এখন সবাইকে খেতে দেবো। তো এখন বাজে প্রায় 10টার মতন বেজে গেছে। তো আজকে বোধহয় একটু রান্নাবান্না করতে দেরি হয়ে যাবে। ভাবলাম যে তাড়াতাড়ি করব, কিন্তু আজকেই দেখলাম দেরি হয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো বন্ধুরা, এখন তরমুজটা কেটে নিচ্ছি। তো তরমুজ খেতে গরমকালে খুবই ভালো লাগে। তো আমি তরমুজটা আগে খুব একটা পছন্দ করতাম না, কিন্তু তরমুজ খাওয়া অনেক উপকার, তো সেই জন্য একটু একটু এখন খাওয়া শুরু করেছি। তো চলো, আমি ছুরি দিয়ে না খুব একটা ভালো কাটতে পারি না, কিন্তু চেষ্টা করছি কাটার। তো চলো বন্ধুরা, তো এদিকে দেখো তরমুজটা কেটে নিয়েছি। আর এত সুন্দর দেখো, লাল টকটকে একেবারে তরমুজ। দাঁড়ায় শান্তি, দাঁড়া, তিনজনে দাঁড়া। ওই যে ওই রাস্তার ওই মাঝখানটাতে দাঁড়া। ওই দেখ, মন্টি একা একাই মাখছে দেখ। এই বাবু দাঁড়া। এই ওইভাবে দেয় না, চোখে যাবে। কই দাঁড়া, ওই বনুকে ডাক দে। সেলফি, তাকাও তাকাও, হাত তুলে দাঁড়াও সবাই। কি দীপের মা তোদের রং দিচ্ছে? দীপের মাকে বেশি করে দিয়ে আয় যা।
তো বন্ধুরা দেখো, পাশের বাড়ি থেকে আমাদের বাড়িতে এসে দেখো আমাকে একটু আবির দিয়ে গেছে। আর যেহেতু আমি রান্না করছিলাম, তো সেজন্য অল্প করেই দিতে বলেছি। তো বন্ধুরা, হোলি খেলতে তো খুবই ভালো লাগে। আর এইদিকে দেখো, ভিডিও করতে করতে আমার ফোনের চার্জটাও প্রায় শেষ হয়ে গেছে। তো এখন একটু ফোনটাতে চার্জ দিয়ে নেব। তো বন্ধুরা, আজকে দেখো রান্না বান্না করেছি। এখানে পটল ভাজা, উচ্ছে আলু দিয়ে করেছি, বাটা মাছের ঝোল, আর করেছি মাছের ডিমের বড়া। আর আমার ছেলে মুরগির মাংস দেখে বলছে, মা আগের দিন বললে যে খাসির মাংস রান্না করবে। তো বন্ধুরা, অন্যান্য বার আমরা খাসির মাংসই খাই হোলিতে, কিন্তু এবার মুরগির মাংস হচ্ছে, কারণ খাসির মাংসের দোকানে প্রচণ্ড লাইন। তো লাইন দিয়ে মাংস আনতে গেলে মোটামুটি আমার অনেক বেলা হয়ে যেত রান্না করতে। তো সেই জন্য মুরগির মাংসই আজকে আনা হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে ফলো